আপনারা পীরের মাজার দেখেছেন? পীরের মাজার দেখেছেন? কেউ দেখেননি? আপনারা একজন বলছে দেখেছি, বাকি কেউ বলছে না দেখিনি। আপনাদের এলাকায় নাই, আমিও জানি যে এখানে নাই, তারপরও আপনাদেরকে বলছি দেখেন। বিষয়টা কি জানেন? বলছে তোরা আমার কাছে মুরিদ হ, আমি তোদেরকে পার করে দিব। বাবা বলছে, বাবার এটা কেলেসপাতি আর কি, বলে তোরা আমার কাছে বায়াত কর। বায়াত 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 ইসলামে আছে, বায়াতে রিজওয়ান আমরাও পড়েছি। তো পীরের কাছে কি হচ্ছে, মানুষেরা বায়াত করছে, বায়াত। আর পীর গ্যারেন্টি দিচ্ছে তোরা আমার মুরিদ হবি তো কিয়ামতের দিনে আমি এসে তোদেরকে বাঁচাবো। তো বলছে যে বায়াত আমার কাছে করো, আমি তোমাদেরকে পার করব। আচ্ছা বলুন, পৃথিবীতে কোনো পীর কিয়ামতের দিন সেই পীর তার মুরিদকে বাঁচাতে পারবে? হ্যাঁ বলুন। আচ্ছা পীর যদি পারে, বুঝলাম পারবে, পীরের কেলেসপাতি অনেক আছে, 1 মিনিটের জন্য মেনে নিলেন তাই হলো। আমরা সত্য বিশ্বাস করছি না, কিন্তু যুক্তির কারণে মেনে নিলাম তাই হলো। পীরের অনেক ক্ষমতা পার করে নেবে। আচ্ছা আদম আলাইহিস সালামের চেয়ে বড় পীর পৃথিবীতে কেউ আছে? একটু মুখ খুলে বলুন, আছে? আচ্ছা জলিলুল কাদের নবী, নবী মুসা, জবরদস্ত। মুসা মানে, আরে মুসা আলাইহিস সালাম মানে, মুসা কত ক্ষমতা আছে জানেন? মুসার কাছে মালাকুল মওত এসেছে, এক চর মওত আজরাইল ফেরেশতাকে মেরেছে। কত ক্ষমতা দেখেছেন? আজরাইলকে কোনদিন মারতে পারবেন? মুসা আলাইহিস সালামের কাছে এসে এক চর মেরেছে। ফেরেশতা মালাকুল মওত আল্লাহকে দিয়ে বলছে কার কাছে পাঠিয়েছো? সাংঘাতিক লোক, কিচ্ছু বুঝে না, মেরে দিয়েছে, মানে মরবে না। কত পাওয়ার খালি দেখেলেন। তো নবী মুসা এত জবরদস্ত, জলিলুল কাদের। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইনারা যত বড় পীর, তার চেয়ে বড় পীর পৃথিবীতে আর কেউ আসতে পারবে? নবীদের চেয়ে বড় পীর কেউ হতে পারবে? একটু হ্যাঁ না বলুন। তো সেই নবীরা হাঁটু গেড়ে ইয়া নফসি, ইয়া নফসি নফসি করছে, আর আপনার পীর বাবা বলছে আমরা তোদেরকে পার করবো। এদেরকে পাছার চামড়া তুলে দিতে হয় মেরে, ঠিক কিনা বলুন? আল্লাহ আয়াতুল কুরসি যারা নামাজ পড়েন তারা তো জানেন আল্লাহ কি বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, কে তোমাদের জন্য সুপারিশ করবে? বলো সেদিন কেউ পারবে না। আরে আপনার জন্মদাতা বাপ পিতা, আপনার গর্ভধারিণী মা, সেই মা পর্যন্ত কিয়ামতের দিন আপনার কোনো উপকার করবে না। করতে পারবে? একটু বলুন, পারবে? পারবে না। দলিল কোরআনে আছে, কোরআনে আছে, আবাসা ওয়া তাওয়াল্লাতে আছে, সূরা আবাসাতে। মা কিয়ামতের দিন মনে করলেন মায়ের জান্নাত যেতে গেলে 100টা নেকি লাগবে, কিন্তু মায়ের 103টা নেকি হয়েছে, তাহলে বেশি হয়েছে কি হয়নি? একটু বলুন, হয়েছে কি হয়নি? 3টা তো বেশি হয়ে গেছে, 100 হলেই তো হবে, 103টা হয়ে গেছে। কিন্তু আমি তার সন্তান বা আপনি তার সন্তান, আপনাকে লাগবে 100টা, কিন্তু আপনার 98টা হয়েছে, 2টা কম আছে। এই 2টা কম হওয়ার কারণে আপনাকে জাহান্নাম যেতে হচ্ছে। তখন আপনি দেখতে পাবেন আপনার মা, ওর 3টে নেকি বেশি হয়ে গেছে, সে তো জান্নাতে চলে যাবে। এবার আপনি পেছনে দৌড়তে দৌড়তে যে বলবেন মা, আপনার দিকে তাকাবে, কে রে? মা তোমার তো অনেক নেকি বেশি হয়ে গেছে, আমার মাত্র 2টি লাগবে। তোমার তো কোনো অভাব নাই, 2টি নেকি আমাকে দাও, মাত্র 2টি নেকি দাও, আমি তোমার সন্তান, তোমার সঙ্গে আমিও জান্নাত যেতে চাই। মা নেকি দিবে? বলুন দেবে? মা মুখ টেড়া করে বলবে তুই আবার কে রে, জীবনে তো বিয়ে হলো না, তো বাচ্চা কি করে হবে? কোনো উপায় নেই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। সেদিন ভাই ভাইকে দেখে পরিচয় দেবে না, ভাই বোন পরিচয় দেবে না, মা বেটা পরিচয় দেবে না। ইয়াফিরু মানে দৌড়ে 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 ছিটকে পালিয়ে যাবে। কিয়ামতের দিন কেউ কিঞ্চিত পরিমাণ কোনো উপকার করবে না। একজন ব্যক্তি আপনার উপকার করবে কিয়ামতের দিন, তিনি হলেন, সকলে আমার সঙ্গে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে দয়ালু নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কান্দে বলে
এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সেদিন আপনার আমার বন্ধু হবে, আপনার আমার সঙ্গী হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার সঙ্গী হবে, তিনি আপনার কাজে আসবে। তবে যারা রসুলের প্রকৃত উম্মত, রসুলের প্রকৃত বন্ধু, তাদেরকে নবীজি সুপারিশ করবে। আর আপনার আমার মতন এই 3 নম্বর শ্রেণী উম্মতকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে নেবেন না, কোন উপকারে আসবে না। শোনেন, উম্মত হবেন তো অরিজিনাল উম্মত হন, প্রেমিক হবেন তো অরিজিনাল প্রেমিক হন। কাল কিয়ামতের দিন রসুল আমাদের জন্য কাঁদবে, বলবেন না সুবহানাল্লাহ? আর আপনি সকালে একবার দাড়ি ক্রিম পালিশ করছেন, সন্ধ্যাবেলা একবার ক্রিম পালিশ করছেন, মনে হচ্ছে চ্যাংরা হতে গেছে, ঘন ঘন দাড়ি চাচ্ছে। আর আবার বড় বড় ফতোয়া দিয়ে বাড়াচ্ছে, আর বড় বড় লেকচার মারছে, বলছে আমি রসুলকে ভালোবাসি, রসুলের প্রেমের স্লোগান দিচ্ছে, আর সকালবেলা দাড়ি চেয়েছে একদম ক্রিম পালিশ 2 বছরের বাছুর সেজে দিয়েছে। যে ভাই, এগুলো প্রেম নয়, এগুলো ধোঁকা। দেখবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই জায়গাতে অ্যাপ্রোচ করব, দুটো জিনিস মিলিয়ে দিব আপনাকে। আল্লাহ নবী বলছেন, বাড়িতে কুকুর এসেছে আপনার বাড়িতে, আপনি খেতে বসেছেন, ছেলে বসে আছে, এদিকে এদিকে, আপনি খেতে বসেছেন, বাড়িতে একটা কুকুর ঢুকেছে আগ্নেতে আপনার বাড়ির সামনে। তো আপনি আপনার ছেলেটাকে খালি বলেছেন হবিবুর, বাস হবিবুর বুঝে লেছে, এবার কি করতে হবে বুঝতে পারছেন কিনা? খালি আপনি বলেছেন হবিবুর, বাস বুঝে লেছে, লাঠি নিয়ে সাটা সাট কুকুরের ট্যাঙে পাছাতে বাড়ি দিয়েছে। খালি বলেছে হবিবুর, বলেনি যে মার কুকুরটা তার, এটা বলেনি। কুকুর মানুষ পছন্দ করছে না, যে পাই কুকুরকে সেই মারে, মারে কি মারে না? কিন্তু পৃথিবীতে এমনও কুকুর আছে, মানুষ BMW স্করপিওতে করে নিয়ে 3 তলা 4 তলা বিল্ডিং এ এসি রুমে কুকুরকে থাকতে দিচ্ছে। এরকম কুকুর আছে না নাই? যেটা বলো, তাহলে এক কুকুরের ভাত হচ্ছে না, যে পেয়েছে সেই পাছাতে মারছে, কাউ 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 করতে করতে চলে যেছে। কুকুরকে মানুষ বেশিরভাগ মানুষ দেখতে পারে না, আজকে দূর অবস্থা কুকুরের। আল্লাহর নবী বলেন, যে পায় সেই কুকুরকে তারে ছি ছি করে তাড়িয়ে দেয়। কিয়ামতের দিন আপনি নবীর কাছে সুপারিশ নেবেন কিনা দেখেলেন, পাবেন কিনা দেখেলেন? আল্লাহর নবী বলছেন, কারো হাতে ডান হাতে গিলাস থাকবে, কারো বাঁ হাতে গিলাস থাকবে, ডান হাতে আমলনামা, ডান হাতে গিলাস থাকবে, পানি পান করবে হাউজে কাউসারের। কারো কারো বাঁ হাতে থাকবে, পানি পান করতে যাবে হাউজে কাউসারের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছে। মানুষের কাউসার পান করতে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে যাবে, যাদের বাঁ হাতে গিলাস থাকবে নবীজি তাদেরকে বলবেন সহকান সহকান লিমান বাইরা মিনদিন, চলে যা চলে যা। কুকুর যেমন মানুষ ছি ছি করে তাড়িয়ে দেয়, যাদের বাঁ হাতে গিলাস থাকবে, যাদের বাঁ হাতে আমলনামা দেওয়া হবে, নবীজি বলছেন ওদেরকে কুকুরের মতন করে কিয়ামতের দিন তাড়িয়ে দেওয়া হবে। এরা হাউজে কাউসারের পানি পাবে না, এরা নবীর সুপারিশ পাবে না, এরা কিয়ামতের দিন বাঁচতেও পারবে না। অতএব কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, নবীর হাতে যদি কাউসারের পানি পান করতে চাও, রসুলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করো, হাসতে হাসতে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, সূরা বনী ইসরাঈল আল্লাহ কোরআনের আয়াত বলছেন, কি বলছেন আল্লাহ? যে আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না। আল্লাহ কোরআনে বলেছেন,
যে কিয়ামতের দিন আমি আল্লাহ কাউকে একা ডাকবো না, একলাই জান্নাতে যাবেন হবে না। কে আসবে সঙ্গে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমাম। ইমাম মানে, ইমাম মানে নেতা, ইমাম মানে আদর্শ, ইমাম মানে আপনি যাকে ফলো করেছেন সে হলো আপনার নেতা বা আপনার ইমাম। তা আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন কাউকে একা ডাকবো না। সূরা বনী ইসরাঈলের আয়াত। কাকে ডাকবেন? আল্লাহ বলছে কুল্লা উনাসিম বিইমাম, প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকবো। ইমাম, ইমাম, এটা নিয়ে আপনাদের 3 মিনিট কথাটা বুঝেন। 3 মিনিট। ইমাম, আপনি যাকে ফলো করেন সে হলো আপনার ইমাম। এখন মুখ খুলে বলুন, একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, জিন্সের টাইট প্যান্ট, ওই যে জালসাতে কিছু খরিদ্দার আছে, বসতে বললে বসে না, এক জায়গাতে বলছে এই বস না রে, সভাপতি কানে কানে বলছে মুলি সে বসতে পারবে না, প্যান্ট খুব টাইট। কি করে বুঝলো? এরকম অবস্থা আপনাদের এলাকাতে নাই? অত্র এলাকায় বিশনপুর অনেক ভালো গ্রাম, আমার নজরে বা যেটুকু আমি জেনেছি।